নেতা যদি চাঁদাবাজি তো সাধারণ মানুষ কি করবো? আমরা এইখানে 50 বছর আমরা কিছুই পাই নাই। নেতা চরিত্র ভালো হইতে হইব, গাঁজা মাদক এর থেকে দূরত থাকতে হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা 12। তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ানবাজার, হাতিরঝিল ও বিজয়নগর নিয়ে গঠিত এই আসনটি নানা সমস্যায় জর্জরিত। সবচেয়ে বড় ভোগান্তির নাম তেজগাঁও ট্রাক স্টেশন। স্থানীয়দের ভাষায় এটি যেন একটি টিউমার, যার কারণে দীর্ঘদিন ধরেই যানজট ও পরিবেশ দূষণে নাকাল বাসিন্দারা। কারওয়ান বাজারের সিন্ডিকেট ও চাঁদাবাজি বহুদিনের আলোচিত বিষয়। রেলগেট এলাকায় প্রকাশ্যে চলে মাদকের বেচাকেনা। বিজয় সরণি প্রান্তে ছিনতাই সন্ত্রাসে আতঙ্ক। অভিযোগ রয়েছে প্রকাশ্যে অবৈধ কার্যক্রম চললেও নেই থামানোর উদ্যোগ। সমাধানে বহুবার জনপ্রতিনিধি ও নেতাদের আশ্বাস পেলেও বাস্তবে কোনো ব্যবস্থা না নেয়ায় হতাশ ভোটাররা। ন্যায্য মূল্যের দামও বাড়িয়ে দিতে আছে, চাঁদাবাজি বাড়িয়ে দিতে আছে, ভাড়া বাড়িয়ে দিতে আছে। আমরা চাই যে চাঁদা মুক্ত একটা দেশ। কোনো দুর্নীতি থাকবো না, সলিডভাবে দেশ চালাইবো, এরকম আমরা যোগ্যটা নেতা চাই। ভালো মানুষ যে যার লোভ থাকবে না, এ ধরনের মানুষ পেলে হয়তো আমরা সামনে ভোট দিব, আর নাইলে আমাদের ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। ঢাকা 12 আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা লম্বা হলেও আলোচনায় রয়েছেন বিএনপির সাইফুল আলম নীরব, জামায়াতের সাইফুল আলম খান মিলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ও এনসিপির নাহিদা সারোয়ার নিভা। নির্বাচিত হলে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম কবর দেওয়ার অঙ্গীকার করেন ধানের শীষের প্রার্থী। দাঁড়িপাল্লা প্রার্থীও বলছেন বরদাস্ত করা হবে না অবৈধ কার্যক্রম। চাঁদাবাজিটা বন্ধ হয় নাই, চাঁদাবাজ পরিবর্তন হয়েছে। দিস শুড বি অ্যাড্রেসড। আমরা দুর্নীতিকে লাল কার্ড দেখাতে চাচ্ছি এবং আমরা নিজেরা দুর্নীতি করব না। আমরা যখন দুর্নীতি করব না তখন আমরা মেশিনারিকে দুর্নীতি করার উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে আসবে। চাঁদাবাজ কিন্তু কোনো দলের না, চাঁদাবাজটা কিন্তু তাদের এক আলাদা দল। তাই মনে করি যেই চাঁদাবাজ হোক, এই এলাকায় গত 16 বছর একটি চাঁদাবাজের রাজ্যবন্দিত হয়েছিল। আল্লাহ পাক যদি বিএনপিকে ক্ষমতা আনেন, আমাকে যদি এই এলাকা আল্লাহ পাক কবুল করেন, ইনশাল্লাহ চাঁদাবাজের কোনো অস্তিত্ব এলাকা থাকবে না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী বলছেন অর্থলোভ সামলাতে পারলে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস থেকে মুক্তি সম্ভব। আর এনসিপি প্রার্থী বলছেন ভোগের নয় ত্যাগের রাজনীতিতেই আছে সমাধান। এই যে পুরাতন রাজনীতির দুষ্টচক্র, এগুলো আমি ভাঙব এবং ভাঙার জন্য অবশ্যই আমি সেই রাজনীতিবিদ হইতে চাই না যে এসে মুখে মুখে অনেক কথা বলবে, এরপর নির্বাচিত হয়ে যাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাবে না। এটা জনগণ ডিসাইড করবে, এটা ভোটাররাই ডিসাইড করবে যে সব রাজনীতিবিদই এসে আমাদের কাছে বলছে বা সব প্রার্থী বলছে কোন প্রার্থী কেমন। সংকট তৈরি করেন অল্প কিছু মানুষ, কিন্তু ভুক্তভোগী প্রায় হাজার হাজার মানুষ বা লক্ষ মানুষ হচ্ছেন ভুক্তভোগী। আমার মনে হয় কোনো ভালো উদ্যোগ নিলে প্রথমে হয়তো কিছু বাধা আসবে, কিন্তু আমার ধারণা সাধারণ ভোক্তা, সাধারণ ব্যবসায়ী, সাধারণ মানুষ সবাই নিশ্চয়ই সংকটটার সমাধানই চাইবেন। আমি যদি বুঝি যে আমি দায়িত্ব পালন করতে পারছি না, আমি দায়িত্ব থাকবো না। ঢাকা 12 আসনে ভোটার রয়েছেন 3,33,112 জন। এবার পরিবর্তনের আশায় তাকিয়ে তারা। সমস্যায় জর্জরিত ঢাকা 12 আসন। জবাবদিহীনতার সংস্কৃতি, দায়বদ্ধহীন রাজনীতি আর অর্থলিপ্সা এসব সমস্যা সমাধানে বড় বাধা। তাই প্রতিশ্রুতি আর আশ্বাসের বাইরে গিয়ে কে করবেন বাস্তবভিত্তিক সমাধান, সেদিকেই তাকিয়ে এই আসনের ভোটাররা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।